আজকে ট্রান্সফর্মের আরেকটি অল্টারনেটিভ টুলস আছে, যেটাকে আমরা ওয়ার্প টুল বলি। সাধারণত ওয়ার্প টুলটা আমরা কেন ব্যবহার করে থাকি? যে কোনো একটা পজিশনিং চেঞ্জ করে ওটাকে একটা অবজেক্টকে বিভিন্ন অ্যাঙ্গেলে পজিশন করানোটাই মূলত ওয়ার্প টুলের কাজ। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখলে আশা করি সব থেকে ভালো বুঝতে পারবো। লেটস সে আমরা একটু ওয়ার্প ওয়ার্প হচ্ছে আমাদের টেক্সট, একটা ফন্ট দিলাম, ওয়ার্প টুলটাকে টেক্সটটাকে একটু বড় করে নিই। অথবা এটাকে আমরা একটা কোম্পানির নামে এখানে ইনক্লুড করতে এসেছি। ওকে, দ্যাটস ইট। এসে আমরা সুজুকি টেক্সটটাকে ওয়ার্প করব। মনে রাখবেন ওয়ার্প টুল যে কোনো অবজেক্টে কাজ করে, কিন্তু আমরা এটাকে স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিব। যে কোনো অবজেক্টে আপনি কন্ট্রোল টি অ্যাক্টিভ করে অবজেক্টটাকে সিলেক্ট করে নিলেন, এরপর আপনি রাইট ক্লিক করলে এটা ওয়ার্প টুল আপনার কাজ করবে। তবে আমরা চাই অবজেক্টের এই টেক্সটটা যেন চেঞ্জেবল থাকে, পরবর্তীতে যেন চেঞ্জ করতে পারি। সো দ্যাটস আমরা সেটাকে কি করে নিব, একটু স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নেব। আশা করছি স্মার্ট অবজেক্টের ক্লাসটা আপনারা দেখেছেন এবং স্মার্ট অবজেক্ট সম্পর্কে মোটামুটি ভালো একটা আইডিয়া আছে আপনাদের। এখন এই স্মার্ট অবজেক্টটাকে আমরা ধরে কন্ট্রোল টি প্রেস করব, এরপর এটাকে রাইট ক্লিক করে আমরা স্ক্রিউ করতে পারি অথবা এটাকে ওয়ার্প করতে পারি। ওকে, লেটস আমরা ওয়ার্প করলাম। ওয়ার্প সাধারণত আপনার একটা অবজেক্টে বিভিন্ন ফ্র্যাকশন অংশে ভাগ করে নিছি। সো লেটস আমরা এটাকে ওয়ার্পের যে অ্যাঙ্গেলগুলো আছে সেগুলোকে, কার্ভগুলোকে আমরা যে কোনো অংশে আমরা এটাকে কমিউনিকেট করতে পারছি। এরপর আমরা ওয়ার্ক করে আলটিমেটলি এটাকে যদি মনে হয় যে আমরা এটাকে চেঞ্জেস করতে পারবো বা আমাদের প্রয়োজন আছে, আমরা সে অনুসারে এটাকে চেঞ্জেস করে নিতে পারবো। সো আই বিলিভ আমরা এই কার্ভটাকে একটু ভিতরে রাখতে পারি। সিমিলারলি এই কার্ভটাকে আমরা ভিতরে রাখতে পারি। সো দ্যাটস হোয়াট ইউ ওয়ান্ট। এরপর সাধারণত কি হয়, এটা একটা স্মার্ট অবজেক্ট হয় এবং কন্ট্রোল টি প্রেস করলে আবার আপনি যদি ওয়ার্পে চান, তাহলে আপনি আপনার যে অবজেক্টের যে ডায়াগ্রামটা আছে সে অনুসারে আপনি এটাকে পেয়ে যাবেন। এখন মূলত ওয়ার্প টুলের যেই অবজেক্ট আছে সেটাকে আমরা কি পারপাসে এটা ইউজ করি, এটা হচ্ছে যে কোনো সময় আপনার একটা অবজেক্টের পজিশন অনুসারে আপনার মকিং করতে হয়। মকিং করা বলতে আপনার যে কোনো অবজেক্টের যে পার্সপেক্টিভ আছে সেই পার্সপেক্টিভ অনুসারে এটাকে আমরা ইউজ করা আর কি। আশা করছি আমরা যদি এটাকে একটা সুজুকি বাইক হয় এবং এটা যদি আমরা এরকম চেঞ্জেস প্রয়োজন হয়, সাধারণত আপনার প্রয়োজন অনুসারে এগুলো আপনার র্যাপ আপ করা হয় এবং এটাকে কন্ট্রোল টি প্রেস করে আবার ওয়ার্ক করতে পারবেন এবং আপনার ইচ্ছে মাফিক আপনি এটাকে চেঞ্জেস করতে পারবেন। আশা করছি আমরা মোটামুটি ডান এবং আমাদের যা জানার ছিল, যা করণীয় ছিল তা আমরা এখানে করতে পেরেছি। তো হোপফুলি ওয়ার্প টুলটা মোটামুটি আপনারা জেনেছেন এবং ওয়ার্প টুলটা যদি আপনি প্র্যাকটিক্যালি একটা ইউজ করেন, তখন এটাকে আপনি আরো ভালোভাবে এক্সিকিউট করতে পারবেন। যে কোনো অবজেক্টে কন্ট্রোল টি দিয়ে এটাকে আপনি ওয়ার্প করে ফেলবেন, এরপর আপনি এটাকে আপনার মতো করে এটাকে মডিফিকেশন করতে পারবেন। থ্যাংক ইউ।